চুমু দিবে, আর যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দেবে প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমল নামায় লেখা হয়। মুসনাদে আহমদ। আমি কি তোকে চুমু দিতে পারি? ওনার কথা শুনে আমার তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। উনি আমার নীরবতা দেখে তা বুঝে গেলে এবং নিজের হাত দিয়ে আমার 2 গালে স্পর্শ করলো। আমি চোখ বন্ধ করে রয়েছিলাম। উনি আমার ডান গালে গভীরভাবে চুমু এঁকে দিল। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখি মুচকে হাসি দিচ্ছেন আর বললেন, এবার তোর পালা। আগে আপনি বলুন, আপনি এসব হাদিস জানেন? কই, এতদিন তো আপনাকে মাদ্রাসায় পড়তে দেখিনি। মাদ্রাসায় পড়িনি, বাট মাঝে মাঝে ইসলামিক বই পড়তাম, সেগুলো থেকে জেনেছি। এবার লজ্জা ছাড়, যেটা করতে বলেছি সেটা কর। আমিও আর কথা বাড়ালাম না, হাসি মুখে ওনার আবদার পূরণ করলাম। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমার স্বামী পাশে বসে ড্রাইভ করতে লাগলো, আর আমি ওনার কাঁধে মাথা রেখে বসে রয়েছি। আজ নিজেকে প্রকৃত সুখী মানুষ মনে হচ্ছে। নাইম বলল, কাছে আসার বাহানা খুঁজিস শুধু। হঠাৎ উনি এই কথাটা বললেন, আর আমি রাগ দেখিয়ে বললাম, আমি আসবো না তো কে আসবে? কেন, তোর সতীন? একদম মেরে ফেলবো কেউ কাছে আসার চেষ্টা করলে। ভাবছি আরেকটা বিয়ে করব, তোরও একজন ঝগড়া করার মানুষ হবে, আর আমি ভালোবাসাটা একটু বেশি বেশি পাবো। নাইম বলল তাকে রাগানোর জন্য। কেন, আমি কম কিসে? আর আমার ঝগড়া করার মানুষের প্রয়োজন নেই। যত ভালোবাসা দরকার আমি দেব। অন্য মেয়ের কথা মুখেও আনবেন না বলে দিলাম। কেন, তুই কি জানিস না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? অর্থ, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তাদের অধিকারভুক্ত দাসীদেরকে। এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। সূরা আন-নিসা আয়াত 3। তারপর আরেকটা বিয়ে করলে মন্দ হয় না, কি বলিস? ওনার কথা শুনে সারা শরীর রাগে জ্বলছে, ইচ্ছা করছে ওনার চুল ছিঁড়ে ফেলি, বজ্জাত একটা। আমি চুপ করে রইলাম এবং ওনার থেকে সরে বসলাম। ওনার থেকে সরতে উনি একটা ধমক মারলেন আর বললেন, তোর সাহস কি করে হলো কাঁধ থেকে মাথা সরানোর? আবার কাঁধে মাথা রাখ আর চুপ করে বসে থাক। আপনি আমাকে এত জ্বালিয়ে কি মজা পান বলুন তো? একটু ভালোবাসলেও তো পারেন। ওনার কাঁধে মাথা রেখে বললাম, কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন না, দয়া করে বেগানা নারীর দিকে তাকালে পাপ হয়। তাকালে পাপ হয় জানতাম না তো। জি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার দিকে বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। আহমদ শরীফ 1369। তাই আমার অনুরোধ, কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবেন না। কিন্তু তারা যদি আমার দিকে তাকায়, তাহলে আপনি না তাকালে দেখবেন কিভাবে তারা আপনার দিকে তাকিয়েছে কিনা। আচ্ছা, কিন্তু তোকে যে একটা পারফিউম কিনে দিয়েছিলাম সেটা ইউজ করিস নি কেন? তোর কি পছন্দ হয়নি? না, ব্যাপারটা তেমন নয়। আসলে আমি পারফিউম ইউজ করি না।